হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে এসেছি অপুর পাঠশালা থেকে। তো এই প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, এর কারণ পরীক্ষায় কিন্তু অপুর পাঠশালা থেকে আগে কয়েকবার বেশ রিপিট হয়েছে। তো আশা করি তোমাদের ক্ষেত্রেও রিপিট হবে না, এটা বলা যায় না, হতেই পারে। সুতরাং প্রথম থেকে ক্লাসটি স্কিপ না করে দেখতে থাকো এবং আশা করি তোমাদের অনেক হেল্প হবে, অনেক নতুন নতুন ওয়ার্ডের সাথে পরিচিত হবে, সেন্টেন্স কীভাবে গঠিত হয় সেগুলো ভালো করে জানতে পারবে। তো চলো প্রথমে আমরা দেখি যে পৌষ মাসের দিন। তাহলে ইট ওয়াজ দ্য ডে অফ দ্য মান্থ অফ পৌষ, এটা ছিল পৌষ মাসের দিন। তো এটা ছিল বা হয় এই ধরনের কিন্তু যে অক্সিলারি ভার্ব সেগুলি কিন্তু প্রায় বাক্যে তোমরা উজ্জ দেখতে পাবে, অর্থাৎ সাইলেন্ট। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে যে এখানে যেহেতু সাবজেক্টও কিন্তু উজ্জ্ব আছে, তো সেই কারণে কিন্তু আমরা ইট ব্যবহার করেছি। আর ইট বা দেয়ার এগুলো কিন্তু ইন্ট্রোডাক্টরি, অর্থাৎ এগুলো কারো ব্যক্তিগত নয়, এগুলো আমরা ব্যবহার করতেই পারি সাবজেক্ট হিসাবে। তাহলে ইট ওয়াজ দ্য ডে অফ দ্য মান্থ অফ পৌষ, এটা ছিল পৌষ মাসের দিন। আচ্ছা, চলো পরের সেন্টেন্স দেখি। পরের বাক্যটি আছে, অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। তাহলে অপু লে ইন বেড wrapped in a blanket waiting for the sun to rise in the morning. অপু লে ইন বেড, বিছানায় শুয়েছিল, সরি এটা লাইড হবে, পাস্ট টেন্সে হবে কারণ শুয়েছিল। অপু লাইড ইন বেড wrapped, মুড়িয়ে, ইন এ ব্ল্যাঙ্কেট, একটা ব্ল্যাঙ্কেট বা লেপ মুড়ি দিয়ে, কি ওয়েটিং ফর দ্য সান, সূর্যের জন্য অপেক্ষা করছে, টু রাইজ ইন দ্য মর্নিং, সকালবেলায় উত্থিত হওয়ার বা উঠিবার অপেক্ষায়, সকালে ওঠার অপেক্ষায়। তাহলে এখানে কিন্তু আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, আর এখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। আর ইনফিনিটিভের রুলস হচ্ছে টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করা, টু রাইজ ওঠার জন্য বা উঠতে, ইন দ্য মর্নিং সকালবেলায়। আর এখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি র্যাপড, যার অর্থ হলো চাদর জড়িয়ে গায়ে শুয়ে থাকা বা কোনো কিছু মুড়িয়ে গায়ে শুয়ে থাকা, সেটাকে আমরা বলতে পারি গ্রাপেলডও বলতে পারি, গ্রাপেলড অর্থাৎ জড়িয়ে শুয়ে থাকা, বা আমরা এটাকে হাগডও লিখতে পারি, হাগড। তো এখানে কিন্তু আমরা র্যাপটের দুটো সিনোনিমস জানতে পারলাম, এতে আমাদের সুবিধা হলো কি আমাদের ওয়ার্ড পাওয়ারটা বাড়বে। তো এগুলো তোমরা সবসময় খাতায় লিখে রাখবে, তোমাদের সুবিধা হবে। চলো পরের বাক্যটি দেখি। মা আসিয়া ডাকিল, অপু ওঠো, শিগগির করো, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। মাদার কেম অ্যান্ড কল্ড, মাদার অর্থাৎ মা এসেছিল, অ্যান্ড কল্ড এবং ডাকলো, অপু গেট আপ, অপু উঠে পড়ো, হারি আপ তাড়াতাড়ি করো, ইউ আর গোয়িং টু স্কুল, দ্য স্কুল টুডে, তুমি আজ বিদ্যালয়ে যাবে। এখানে হারি আপ অর্থাৎ কুইকলি বলতে পারি আমরা, আর গেট আপ আমরা ওয়েক আপও বলতে পারি, উঠে পড়ো, ওয়েক আপ অর্থাৎ উঠে পড়ো। আর ইউ আর গোয়িং টু স্কুল এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যার গঠন হলো সাবজেক্ট অ্যাম ইজ আর যে কোনো একটি প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর এটা যেহেতু পাস্ট টেন্সে বলা আছে, আমরা পাস্ট টেন্সেই করেছি। আর এটা কিন্তু ইউ আর গোয়িং টু স্কুল মানে তুমি স্কুলে যাবে, বা নিকট ভবিষ্যৎ বোঝালে আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে বোঝাই, কোনো নিকট ভবিষ্যৎ বোঝালে। যেমন আমি যদি বলি আমি আগামীকাল কলকাতায় যাব, তাহলে কী হবে, আই এম গোয়িং টু কলকাতা টুমরো। যেহেতু নিকট ভবিষ্যৎ আছে এই কারণে কিন্তু আমরা গোয়িং টু বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করতে পারি। চলো পরের বাক্যটি দেখি। কেমন সব বই আনা হবে তোমার জন্য, স্লেট, হ্যাঁ ওঠো, মুখ ধুয়ে নাও। হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বইগুলি, উইল বি ব্রট ফর ইউ, তোমার জন্য আনা হবে। স্লেট, ইয়েস হ্যাঁ, গেট আপ উঠে পড়ো, ওয়াশ ইউর ফেস, তোমার মুখটি ধোও। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্রট কিন্তু এটা কি ভার্বের থার্ড ফর্ম,
কোন ভার্ব? সেটা হচ্ছে মেন ভার্ব হলো ব্রিং। ব্রিং মানে আনা। আর এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। সিম্পল ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল বি, তো তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং বাই দিয়ে আমরা অবজেক্ট লিখে দিই। এখানে আমরা ওয়াশ দেখতে পাবো। ওয়াশ হচ্ছে ধুয়ে ফেলা, যেটাকে আমরা ক্লিনও বলতে পারি, এটা সবাই জানে কম বেশি, ক্লিন। আর গেট আপ অর্থাৎ ওয়েক আপও বলতে পারি আমরা, ওয়েক আপ উঠে পড়ো, ওয়েক আপ উঠে পড়ো। আর ব্রিং হচ্ছে আনা, তো ব্রিংয়ের আমরা আরও বলতে পারি যে ফেচ বলতে পারি বা গেট বলতে পারি। চলো পরের বাক্যটি দেখি। পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রিত উত্থিত চোখ দুটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মার মুখের দিকে চাহিয়া ছিল। তাহলে হিয়ারিং দ্য নেম অফ স্কুল, স্কুলের নাম শুনিয়া অপু রেস্ট আর নিউলি অ্যাওয়েকেন্ড, সবে মাত্র বা সদ্য নিদ্রিত চোখ খুলিয়া আইস অ্যান্ড লুকড অ্যাট হার মাদার্স ফেস, তার মায়ের মুখের দিকে তাকালো উইথ এ ডিসবিলিভ, অবিশ্বাসের বা অবিশ্বাসী ভাবে। তো এখানে হিয়ারিং, এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করেছি। প্রেজেন্ট পার্টিসিপেল অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে নিয়েছি, অর্থাৎ এটাকে কিন্তু যখন ভার্বের সাথে আইএনজি যোগ করে নেব তখন এটা জিরান্ড হয়ে যাবে, তখন আর পার্টিসিপেল থাকবে না। তো এটাকে সাবজেক্ট করা হয়েছে হিয়ারিং দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম শুনে। আর অপু রেস্ট, এটা হচ্ছে মেন সাবজেক্ট অপু, আর ভার্ব হচ্ছে মেন ভার্ব হচ্ছে রেস্ট, যেটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। আর নিউলি অ্যাওয়েকেন্ড, অ্যাওয়েকেন্ড হচ্ছে উত্থিত, তো অ্যাওয়েকেন্ডের আমরা কিন্তু বলতে পারি ওয়েকফুল, ওয়েকফুল। তারপরে আমরা এটাকে স্লিপলেসও বলতে পারি, স্লিপলেস। আর এখানে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা হচ্ছে মাদার্স ফেস মায়ের মুখ। আর ডিসবিলিভ হচ্ছে অবিশ্বাস, তো ডিসবিলিভকে আমরা বলতে পারি যে আনবিলিভও লিখতে পারি, আনবিলিভ বলতে পারি, বা আমরা এটাকে ডিস্ট্রাস্টও বলতে পারি, ডিস্ট্রাস্ট অবিশ্বাস, বা আমরা এটাকে মিসট্রাস্টও বলতে পারি, মিসট্রাস্ট। তো এখানে আমরা অনেকগুলো সিনোনিমস জেনে নিলাম, এগুলি তোমরা অবশ্যই লিখে নেবে। তো চলো পরের বাক্যটি দেখি। তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্টু ছেলে মার কথা শোনে না, ভাই বোনদের সঙ্গে মারামারি করে, তাহাদেরই শুধু পাঠশালায় পাঠানো হয়ে থাকে। তাহলে হি হ্যাড দ্য আইডিয়া অর্থাৎ তার ধারণা ছিল দ্যাট যে অনলি নটি বয়েজ, কেবলমাত্র দুষ্টু ছেলেরাই, দোজ অর্থাৎ এই নটি বয়েজদেরকে বোঝাচ্ছে, হু ডিসওবেড, যারা অবাধ্য, যারা মানে না, দেয়ার মাদার্স অ্যান্ড, তাদের মায়ের কথা, মাদার্স অর্থাৎ মায়ের কথা বা মায়ের আদেশ বাক্য, ফট উইথ দেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তাদের ভাই বোনদের সাথে মারামারি করে, ওয়ার সেন্ট টু স্কুল, তাদেরকেই স্কুলে পাঠানো হতো। তো এখানেও প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, ওয়ার সেন্ট অর্থাৎ অক্সিলারি ভার্ব, এবং তো এটা কিন্তু পাস্টের অক্সিলারি ভার্ব ও ভার্বের থার্ড ফর্ম V3, তো এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নটি অর্থাৎ দুষ্টু ছেলে, তো দুষ্টু ছেলেকে আমরা কিন্তু ব্যাডও বলতে পারি, ব্যাড বয়েসও বলতে পারি, বা আমরা বলতে পারি ইম্পিশ বলতে পারি, বা আমরা মিসচিভিয়াসও বলতে পারি, মিসচিভিয়াস। আর এখানে আমরা আরেকটি দেখব যে ডিসওবেড, যে মেন যে ভার্ব সেটা কিন্তু ডিসওবে অর্থাৎ অমান্য করা, তো ডিসওবেকে আমরা ভায়োলেটও বলতে পারি, ভায়োলেট অমান্য করা। আর ফট এখানে মারামারি করে বা অশান্তি করে, যেটাকে আমরা ফাইট থেকে নিয়ে এসেছি, কিন্তু মেন ভার্ব ফাইট থেকে নিয়ে এসেছি, ফট ভার্বের এখানে সেকেন্ড ফর্ম ব্যবহার করা হয়েছে। চলো পরের বাক্যটি দেখি। কিন্তু সে তো কোনো দিন তদ্রূপ করে না, অর্থাৎ সেই রূপ করে না বা সেরকম করে না, তবে কেন সে পাঠশালায় যাইবে। তাহলে বাট হি নেভার ডাজ দ্যাট, সে কখনোই সেই রূপ করে না, এটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে যেহেতু প্রতিদিনকার ঘটনা বোঝানো হচ্ছে। সো
হোয়াই শুড হি গো টু স্কুল, তাহলে কেন সে স্কুলে যাওয়া উচিত তার, বা কেন সে স্কুলে যাবে। তো সরি, এখানে উড ব্যবহার করা হয়েছে, তাহলে কেন সে স্কুলে যাবে। তো এখানে ভবিষ্যৎকেই বোঝানো হচ্ছে, ফিউচার অর্থাৎ দূরবর্তী ভবিষ্যৎ, সেই কারণে কিন্তু এখানে উড ব্যবহার করা হয়েছে। আর হি গো টু স্কুল, কেন সে স্কুলে যাবে। তো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পেলাম যে সমগ্র প্যাসেজটি আমরা ট্রান্সলেট করে ফেললাম বেঙ্গলি টু ইংলিশ। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যারা প্রথম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ এই ধরনের ক্লাস এই চ্যানেলে আসতেই থাকবে। যে সমস্ত এক্সামে ইংলিশ ডেসক্রিপটিভ বা ইংলিশ যে কোনো ধরনের টপিক থাকবে, সব টপিকই আসতে থাকবে। আর যারা এতক্ষণ চ্যানেলটি দেখছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ।